আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আজকে আপনাদের জন্য পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল। গরু মাংস খেতে খেতে কোরবানি ঈদের পরে সবাই বোর হয়ে যাওয়ার কারণে একটু ডিফারেন্স খাবার সবাই খোঁজে। তো এরকম গরমের ভিতরে ঠান্ডা পড়া প্রচুর পরিমাণে গরম। আমরা তো গ্রামের বাড়িতে থাকি, এখানে তো প্রচুর পরিমাণে গরম। তো এইভাবে একটু তরকারি রান্না করে নিয়ে শান্তিতে কিছু ভাত খাওয়া যায়। তো চিংড়ি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আমি বড় বড় চিংড়ি মাছ দিয়েছি, আপনারা পারলে ছোট চিংড়ি মাছ দিলেও হবে। তো এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু ঝোল রান্না করব, ভুনা না, সেজন্য পেঁয়াজ খুব বেশিটা লাগবে না। পরিমাণ মতো দিয়ে দেবো কাঁচামরিচ। তো এটা সুন্দর করে ভাজা ভাজা করে নিব, লাল হওয়ার আগ পর্যন্ত এটা সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো। তো পটলের এইভাবে রেসিপি রান্না করে খেলে কিন্তু অনেক শান্তি লাগে, মজাই লাগে। গরমের ভিতরে আসলে প্রচুর পরিমাণে গরম, এর ভিতরে গরু মাংস খাওয়া মানে অস্থির লাগা। সামান্য পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমার যতটুকু পটল আলু দিয়ে আছে ওতে হয়ে যাবে। তো সামান্য একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ, তাহলে কালারটা আরও সুন্দর আসবে, সেই জন্য এটা আপনারা না দিলেও পারেন। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সব মশলা দেওয়া শেষ একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা সামান্যই দিলাম, বেশি দিলে আবার চিংড়ি মাছের ঘ্রাণটা থাকবে না। চিংড়ি মাছ আর ইলিশ মাছে মনে হয় আদা রসুনটা না দিলে বেশি ভালো লাগে। তো এই তো সুন্দর করে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম আলু, পটলগুলো ধুয়ে রাখা, কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসা আলু পটলগুলো আমি দিয়ে দেব। তো এইরকম গরমের ভিতরে আসলে একটু সবজি খাওয়াটা আমার মনে হয় ভালো। তো সুন্দর করে এগুলো কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিছুক্ষণ পরে আবার চলে আসবো, ঢাকনা আসলে 5 মিনিট পরে আসবো। 5 মিনিট পরে চলে আসলাম। আমি এখন ঢাকনাটা তুলে নিব, আবার সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে নিব। আসলে এইভাবে ঢাকনাগুলো হাতে ভাপ লাগে, সেজন্য আস্তে আস্তে ঢাকনাটা খুললাম। তো যে এখন আবার সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে নেব। গরমের যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আসলে শরীরের জন্য খুবই ভালো। যখন যেই সবজি থাকে সেই সবজি খাওয়াটাই আমার মনে হয় বেটার। সবজিটা মানুষের শরীরের জন্য ভালো। আবারও ঢেকে দিলাম, আবারও কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। তো এই পর্যায়ে কিন্তু যে এতটুকু পানি বের হয়েছিল, পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। যেহেতু ঝোল রানবো সেহেতু একটু পানিটা একটু পরিমাণ মতো বুঝে শুনিয়ে দিতে হবে। তো এই যে এই পর্যায়ে দিবেন, এই তো আমার এই পানিতে হয়ে যাবে, সিদ্ধ হবে আর পানিটা টেনে কিন্তু। আর পটল আলু কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। তো এই এখন সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো চলে আসব আবার ঠিক 15-20 মিনিট পরে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পটলটা প্রায় হয়ে গেছে, প্রায় কি পুরোপুরি হয়ে গেছে। তো এই যে ঝোলটা কমে গেছে আর এগুলো আমি দেখে নিলাম সবগুলোই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে সুন্দর মতো আমি আবার নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর গরমে যেহেতু ধনিয়া পাতাটা তেমন একটা থাকে না, থাকলেও সুন্দর একটি ঘ্রাণ থাকে না, হাইব্রিড ভাল লাগে না। তো অবশ্যই রান্না শেষে যদি একটু জিরা গুঁড়া দেওয়া যায় তো ঘ্রাণটার জন্য খাওয়ার কিন্তু মানে খাবারটা খুবই টেস্টি হয়, মজা হয়। আমার মনে হয় রান্না শেষে একটু জিরা গুঁড়ো দিলে ভালোই হয়। তো আমার রান্নাটা শেষ, আমি ঠিক রেখে দিলাম। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।